আসসালামু আলাইকুম। টিউটর ওয়ানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বোর্ড কর্তৃক প্রদত্ত মার্কশিটে কিভাবে এডিশনাল সাবজেক্ট বা 4 সাবজেক্ট সহ এবং ছাড়া জিপিএ বের করে। এখানে একজন স্টুডেন্টের প্রাপ্ত বিভিন্ন বিষয়ের লেটার গ্রেড দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে আমরা গ্রেড পয়েন্ট বের করব। এই ক্ষেত্রে আমরা লজিক্যাল ফাংশন ইফ এবং ইফস ব্যবহার করব। সো শুরু করা যাক। আমরা প্রথমে যে সেলে গ্রেড পয়েন্ট বের করতে চাই সেল পয়েন্টার নিয়ে ক্লিক করি এবং টাইপ করি ইজ ইকুয়াল টু ইফ ব্র্যাকেট। এখানে আমাদের লেটার গ্রেড অনুযায়ী গ্রেড পয়েন্ট বের করার ক্ষেত্রে আমাদের শর্তগুলি একটু জানা দরকার। কোনো একটা সাবজেক্টে যদি 80 থেকে 100 নম্বর পায় তাহলে তার লেটার গ্রেড হয় এ প্লাস এবং গ্রেড পয়েন্ট হয় 5। যে 70 থেকে 79 পর্যন্ত পাইলে তার লেটার গ্রেড হবে এ এবং গ্রেড পয়েন্ট হবে 4। এরপরে 60 থেকে 69 পর্যন্ত নাম্বার পেলে লেটার গ্রেড হবে এ মাইনাস এবং গ্রেড পয়েন্ট হবে 3.5। এইভাবে লেটার গ্রেড বি হলে তার গ্রেড পয়েন্ট হবে 3, সি হলে হবে 2, ডি হলে হবে 1 এবং এফ অর্থাৎ ফেল হলে যেটা 0 থেকে 32 পর্যন্ত তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 0। তাহলে আমরা এই শর্তের উপর ভিত্তি করে যেহেতু এখানে লেটার গ্রেড দেওয়া আছে সে কত গ্রেড পয়েন্ট পাইলো সেটা আমরা এখন বের করি। তো এই ক্ষেত্রে এখন আমরা কমান্ড দিব ইজ ইকুয়াল টু ইফ, আমরা ব্র্যাকেটে দিব যে লেটার গ্রেড অর্থাৎ D23 ইজ ইকুয়াল টু, আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো এ প্লাস। লেভেল টাইপ কোনো ডেটাকে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে আমরা এটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা দিব। যদি এটা ট্রু হয় তাহলে আমরা বলবো তুমি গ্রেড পয়েন্ট হিসাবে 5 শো করো, কমা। যদি এটা ট্রু না হয় তাহলে আমরা আবার পাঠাবো যে ইফ লেটার গ্রেড অর্থাৎ D23 ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা দিব এ। যদি এটা হয় তাহলে তুমি গ্রেড পয়েন্ট বসাও 4, অর্থাৎ 4। না হলে আমরা আবার পাঠাবো যে ইফ D23 অর্থাৎ লেটার গ্রেড ইজ ইকুয়াল টু এ মাইনাস হয় এবং এটা ট্রু হইলে আমরা বলবো তুমি 3.5 এটা বসাও, কমা। যদি এটা ট্রু না হয় তাহলে আমরা আবার পাঠাবো ইফ D23 অর্থাৎ লেটার গ্রেড ইজ ইকুয়াল টু বি। যদি এটা ট্রু হয় গ্রেড পয়েন্ট হিসাবে তুমি 3 বসাও। যদি এটাও না হয় তাহলে আমরা আবার পাঠাই ইফ লেটার গ্রেড অর্থাৎ D23 ইজ ইকুয়াল টু সি হয়, তাহলে বলবো তুমি গ্রেড পয়েন্ট হিসাবে 2 বসাও। যদি এটাও ট্রু না হয় তাহলে আমরা আবার পাঠাবো ইফ লেটার গ্রেড অর্থাৎ D23 ইজ ইকুয়াল টু ডি। যদি এটা ট্রু হয় তাহলে আমরা কম্পিউটারকে বলবো তুমি 1 বসাও। যদি এটাও ট্রু না হয় তাহলে আমরা এখন সর্বশেষ শর্তে চলে আসছি। আমাদের যদি উপরে কোনোটা ট্রু না হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কম্পিউটারকে বলবো যে ঠিক আছে, তোমার আর খোঁজার প্রয়োজন নাই, তুমি গ্রেড হিসাবে এটা 0 বসিয়ে দাও। এখন আমরা যে ইফ আমরা ওপেন করছি ব্র্যাকেটগুলি, সেই ব্র্যাকেটগুলি এখন পর্যায়ক্রমে আমরা ক্লোজ করব। এখানে আমরা ওপেন করছি 1 2 3 4 5 6, অর্থাৎ এই 6টা ব্র্যাকেট আমরা এখন ক্লোজ করব। 1 2 3 4 5 6।
এখন আমরা এন্টার দিলেই আমরা ফলাফল পাচ্ছি এখানে 5। তো আমরা পরের সেলগুলিকে আমরা কপি করে দিই, আমরা ড্র্যাগ করে এইভাবে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী সেলগুলিতেও এই ফর্মুলাটা কপি হয়ে গেল। এখন আমরা দেখি যে ফোর্থ সাবজেক্টে সে কত পাইল। আমরা আরেকটা লজিক্যাল ফাংশন ইফস অর্থাৎ IFS এটা ব্যবহার করে আমরা এখন এই চতুর্থ বিষয় বা এডিশনাল সাবজেক্টের গ্রেড পয়েন্টটা বের করি। তো এই ক্ষেত্রে আমরা কমান্ড দিব এইভাবে যে ইজ ইকুয়াল টু IFS। এখন আমরা ব্র্যাকেট দিই। ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে এর গঠনটা নিচে চলে আসছে যে ইফস ব্র্যাকেটের লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমরা শর্ত দিব, কন্ডিশন দিব, কমা ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ সত্য হইলে কি হবে আমরা এটা বলে দিব। কিন্তু ভ্যালু ইফ ফলস যে পার্টটা আমাদের ইফের মধ্যে ছিল সেটা এখানে নাই। পরবর্তীতে এখানে এই কমার পরে ডট ডট দেওয়া, অর্থাৎ আমরা প্রতিটা ক্ষেত্রেই আমরা এখানে কন্ডিশন দিব, অর্থাৎ লজিক্যাল টেস্ট দিব, এবং ট্রু হইলে কি হবে আমরা বলবো, অর্থাৎ এখানে ফলসের যে পার্ট সেটা এখানে নাই। তো আমরা দেখি যে এটা কিভাবে এখানে করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা দিব ইজ ইকুয়াল টু IFS অর্থাৎ ইফস, ব্র্যাকেটের মধ্যে আমরা সেলটাকে উল্লেখ করি D33 দেব ইজ ইকুয়াল টু, আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেই আমরা A প্লাস। যদি এটা ট্রু হয় আমরা কম্পিউটারকে বলবো যে তুমি 5 বসাও। যদি এটা ট্রু না হয় আমরা আবার বলবো যে ঠিক আছে তুমি দাও যে D33 অর্থাৎ লেটার গ্রেড যে সেলে আছে ইজ ইকুয়াল টু, আমরা বলবো যে এটা A গ্রেড। যদি এটা A হয় তাহলে বলবো তুমি 4 বসাও। এটা না হলে আমরা আবার বলবো যে তুমি দেখো D33 ইজ ইকুয়াল টু, যদি এটা A মাইনাস হয় তাহলে বলবো তুমি 3.5 বসাও। যদি এটা ট্রু না হয় তাহলে আমরা আবার পাঠাবো D33 ইজ ইকুয়াল টু, ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো B। যদি এটা B গ্রেড হয় তাহলে তুমি বসাও 3 পয়েন্ট। আমরা না হলে আমরা আবার পাঠাবো, যেহেতু আরো শর্ত আছে যে D33 ইজ ইকুয়াল টু C। যদি এটা ট্রু হয় তাহলে তুমি 2 বসাও গ্রেড পয়েন্ট হিসাবে। না হলে আমরা আবার পাঠাবো D33 ইজ ইকুয়াল টু, এটা যদি D গ্রেড হয় তাহলে বলবো তুমি এটা 1 বসাও। এটা না হলে আমরা আবার পাঠাবো লাস্টের গ্রেড যেটা D33 ইজ ইকুয়াল টু, ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিব F। যদি এটা F গ্রেড হয় তাহলে বলবো যে তুমি এটাতে 0 বসাও। এখন আমরা ইফস এর যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা আমরা এখানে শুধু ক্লোজ করে দিব, যেহেতু একটা ব্র্যাকেট। আমরা এন্টার দিলেই ফলাফলটা পাচ্ছি এখানে 5, অর্থাৎ শর্ত অনুযায়ী এটা তাই হয়। আমরা যদি এখানে দিই এটাকে A মাইনাস তাহলে এটা আসবে 3.5। যদি আমরা এটা দিই C তাহলে আসবে এটা 2। এইভাবে A প্লাস দিলে আসবে 5। অতিরিক্ত সাবজেক্টের ক্ষেত্রে সে গ্রেড পয়েন্ট যাই পাক 2 বিয়োগ করে ফলাফলটা এখানে দেওয়া হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে GPA অ্যাবাভ 2। তো আমরা এখানে ফর্মুলাটা দেব এরকম যে ইজ ইকুয়াল টু, আমরা বলবো যে এখানে তোমার গ্রেড পয়েন্ট মাইনাস 2, অর্থাৎ 2 বাদে বাকি অংশটুকু এখানে ফলাফল হিসেবে আসবে। এখন আমরা দেখি যে এই জিপিএটা চতুর্থ সাবজেক্ট ছাড়া কত হবে। তো এক্ষেত্রে আমাদের নিয়মটা একটু জানা দরকার
যে চতুর্থ বিষয় বাদে এই গ্রেড পয়েন্টটা কিভাবে বের হয়। আমরা তো এখানে পয়েন্টগুলি পাইছি, এখন এই পয়েন্টগুলিকে আমরা ভাগ করব 9 দ্বারা, যেহেতু এখানে 9টা সাবজেক্ট আছে। তো আমরা এই কাজটা একটু সহজে করতে পারি অ্যাভারেজ এই ফাংশনটা ব্যবহার করে। তাহলে আমরা এইভাবে কমান্ড দিই ইজ ইকুয়াল টু অ্যাভারেজ AVERAGE ব্র্যাকেট, আমরা সেলকে অ্যাড্রেস করি, এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করি এবং এন্টার দিয়ে দিই। এন্টার দিলে আমরা ফলাফল পাচ্ছি এখানে 4.67। আচ্ছা, এখন দেখি যে সে টোটাল জিপিএটা কত পাইল 4 সাবজেক্ট সহ। তো যেহেতু এখানে আরো একটা সেলে 3 পয়েন্ট আছে এবং এটাও তার মোট গ্রেড পয়েন্টের সাথে এটা যোগ হবে, এই ক্ষেত্রে সরাসরি আমরা এভারেজ কমান্ড দিতে পারবো না, কারণ এখানে এডিশনাল সাবজেক্টের যেই পয়েন্টটা সে পাইছে এটা তার অতিরিক্ত, এটা মূল যে গ্রেড পয়েন্ট তার সাথে এটা সরাসরি এটা যোগ হবে না, যোগ হবে 2 বাদে বাকি যে সংখ্যাটা আছে বা বাকি যে ফলাফলটা আছে সেটা। তো এই ক্ষেত্রে আমরা কমান্ড দিব এইভাবে যে ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট দিলাম, আমরা এখানে সেলগুলিকে অ্যাড্রেস করি, অর্থাৎ E23 থেকে E31। এখন আমরা কমা দিয়ে দিব এডিশনাল সাবজেক্টের এই সেলটাকে আমরা অ্যাড্রেস করি, অর্থাৎ F34। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি। তাহলে এই অংশটুকুর কাজ হলো এখানে যে গ্রেড পয়েন্টগুলি আছে এগুলির যোগফল বের করা। এখন যেহেতু আমাদের জিপিএর ক্ষেত্রে এখানেও এটা গড় করা হবে, তো এখন আমরা এটা এই সংখ্যাগুলিকে আমরা ভাগ দিব 9 দ্বারা। আমরা এটা 10 দিয়ে ভাগ দিব না, 10টা সাবজেক্ট দিয়ে দিব না, যেহেতু দশম সাবজেক্ট হচ্ছে আমাদের এডিশনাল সাবজেক্ট বা 4th সাবজেক্ট। এক্ষেত্রে ওই সাবজেক্টে প্রাপ্ত পয়েন্টটা তার মার্কসের সাথে যোগ হবে, পয়েন্টের সাথে যোগ হবে, কিন্তু এভারেজ হবে বাকি 9টা সাবজেক্টের উপরে। তো ঠিক আছে, এখন আমরা এখান থেকে এন্টার দিলে আমরা ফলাফল পাচ্ছি 5, অর্থাৎ সে টোটাল জিপিএ পাইল 5, কিন্তু যদি চতুর্থ বিষয় বাদে বলি তাহলে তার জিপিএ হচ্ছে 4.67। আমরা এখন যদি এখানে গ্রেড পয়েন্টগুলি চেঞ্জ করি, যেমন এখানে ম্যাথে A+ না, সে পাইছে A, তাহলে আমরা দেখব যে এখানে ফলাফলগুলি কিন্তু সাথে সাথেই পরিবর্তন হয়ে যাচ্ছে, যে এখানে টোটাল জিপিএ পাইছে সে 4.89, আর এডিশনাল সাবজেক্ট বাদে সে পাইছে 4.56। তো এই হলো আমাদের আজকের ভিডিও। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।